আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে নিব লবঙ্গ লতিকা পিঠা। তার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিভাবে করেছি এটা আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব। এখন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটাকে 6টি টুকরায় ভাগ করেছি। অবশ্যই আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন আমি কিভাবে রুটিটাকে 6টি টুকরায় ভাগ করে নিলাম। এখন আমি ছোট একটা টুকরা নিয়ে নিলাম রুটি থেকে, সেটার মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা কিভাবে তৈরি করেছে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। সমোসার মতো অনেকটা শেপ আসে এই পিঠাটার। যে বাড়তি কোণাটা থাকে ওইটা ভেঙে উল্টিয়ে দিয়ে মাঝখানে লং দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিতেছি। এভাবে একটা কোণা নিয়ে নেব এবং অপর কোণাটাকে আমি তার উপরে দিয়ে দিব এবং বাড়তি যে অংশটা থাকে সেটাকে এভাবে নিয়ে উল্টিয়ে দিয়ে মাঝখানে একটা লং দিয়ে দিব। লংটা অবশ্যই ভালোভাবে গেঁথে দিতে হবে, তাছাড়া পিঠা ভাজার সময় ভেঙে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করেছি। বেশি গরম করলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। চুলার আঁচটা একদম লো রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলোকে একদম আলতো হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাছাড়া ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। বাদামি কালার আসার পরে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলোকে দেখতে কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা পিঠায় আমি এভাবে ভেজে নিয়েছি। একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছে।